রাশিয়ার আগ্রাসনের চতুর্থ বার্ষিকীতে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পুনরায় দৃঢ় হল। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভোটে প্রস্তাবের পক্ষে 107টি দেশ সমর্থন জানিয়েছে, বিপক্ষে অবস্থান নিয়েছে 12টি দেশ। তবে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্রসহ 51টি দেশের বিরতি, যারা ভোটে অংশগ্রহণ করেনি। এটি বিশ্ব রাজনীতিতে বিশেষভাবে নজরকাড়া ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবনায় আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের প্রতি নিরপেক্ষ সহায়তার পাশাপাশি তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতি স্থাপনের এবং ব্যাপক ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধান কেবল সামরিক পদক্ষেপ নয়, কূটনৈতিক এবং ন্যায়সঙ্গত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, এমন বার্তাও পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশটি চেয়েছিল ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের বিষয়গুলো আলাদাভাবে ভোটাভুটির মাধ্যমে অন্তর্ভুক্ত করা হোক। তবে সাধারণ পরিষদ এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বিরতি আন্তর্জাতিক রাজনীতিতে সমালোচনা এবং যুক্তিতর্কের কারণ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভোট প্রদর্শন করে যে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন শক্তিশালী হলেও বিশ্বমঞ্চে প্রতিটি দেশ সমানভাবে মনোযোগী নয়। বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে শক্তিশালী রাষ্ট্রগুলোর কূটনৈতিক অবস্থান এবং ভোটে বিরতির প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক সমাধানকে সরাসরি প্রভাবিত করতে পারে। এদিকে ইউক্রেনের সরকার ভোটের ফলাফলের পরে ধন্যবাদ জানিয়ে বলেছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন তাদের জন্য নৈতিক ও কূটনৈতিক শক্তির বড় উৎস হিসেবে কাজ করছে। এই প্রস্তাবের মাধ্যমে রাশিয়ার আগ্রাসন বিরোধী প্রচেষ্টাকে বৈশ্বিক স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় চাপ বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে এই ধরনের আন্তর্জাতিক সমর্থন ইউক্রেনের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে। তবে যুক্তরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ দেশগুলোর বিরতি এবং ভোটের বিভিন্ন দিকের বিশ্লেষণ আন্তর্জাতিক কূটনীতি ও যুদ্ধবিরতির প্রক্রিয়াকে জটিল করেছে।